দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। শনিবার 25শে জুলাই থেকে বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিচের দিকের জেলাগুলোতে। রবিবার 26শে জুলাই থেকে শুরু ভারী বৃষ্টি। মৌসুমি অক্ষরেখা সক্রিয়, রাজস্থান থেকে দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি সর্বত্র। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া জেলাতে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা। রবিবার এবং সোমবার কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় শুক্রবার পর্যন্ত, মানে এই মুহূর্ত থেকে 24 ঘন্টার কথা আমরা বলছি, হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকেই যেরকম হালকা মাঝারি বৃষ্টিপাত, ইলশেগুড়ি বৃষ্টি যেরকম দেখতে পাচ্ছেন কলকাতার মানুষ এবং সংলগ্ন বেশ কিছু জেলায়, সেই রকম পরিস্থিতি কিন্তু আগামী 24 ঘন্টাতেও বজায় থাকবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতা শহরে। মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন, শুনে নিন। এখন আমাদের মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে স্বাভাবিক স্থানে রয়েছে, আর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও আগামী কয়েকদিন রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও আগামী 3 দিনে কিছু কিছু জেলায় 1-2 জায়গায় করে হতে পারে। যেমন আমাদের আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও তাই, আগামীকালও সব জায়গাতেই দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান। তার পরের দিনে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। এইভাবে আমাদের আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে, নিচের দিকের জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই, বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বুধবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস কি জানাচ্ছেন আপডেট দিতে গিয়ে, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ গর্ভমেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন পর্যন্ত। আজকে 22 থেকে 25 পর্যন্ত 26 থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে, সেক্ষেত্রে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের রয়েছে। যেমন 26 তারিখে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাতে। তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মানে উপরের মূলত আমাদের উপরের 5টা জেলাতে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 দিনের পরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এটা চলতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে আগামী 3-4 দিন পর্যন্ত, এবং আগামী 3-4 দিন পর্যন্ত প্রতিদিনই 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিক ও স্বাভাবিক থেকে 1-2 ডিগ্রি নিচে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, যেহেতু সাধারণত মেঘলা আকাশ থাকছে এবং সেটাই থাকার সম্ভাবনা আগামী 3 দিন পর্যন্ত রয়েছে। এখন আমাদের আর কোনো সতর্কতা নেই।
মৎস্যজীবীদের জন্য আমাদের তো প্রায় কোস্টের জন্য কিছু নেই, উড়িষ্যা কোস্টের জন্য আগামী 24 ঘন্টা পর্যন্ত রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি, উইকেন্ডে বৃষ্টি কমবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আপডেট তো আপনাদের জানাচ্ছি, তার পাশাপাশি উত্তরবঙ্গেও বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, বৃষ্টি ক্রমশ কমবে। নিচের দিকের জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এবং উপরের 5 জেলাতে একটা বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হলেও হতে পারে, এরকমই পূর্বাভাসে জানানো হচ্ছে। তো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। এখন আমাদের মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে স্বাভাবিক স্থানে রয়েছে, আর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও আগামী কয়েকদিন রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও আগামী 3 দিনে কিছু কিছু জেলায় 1-2 জায়গায় করে হতে পারে। যেমন আমাদের আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও তাই, আগামীকালও সব জায়গাতেই দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান। তার পরের দিনে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। এইভাবে আমাদের আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ গর্ভমেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন পর্যন্ত। আজকে 22 থেকে 22, 23, 25 পর্যন্ত। 26 থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে, সেক্ষেত্রে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের রয়েছে। যেমন 26 তারিখে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাতে। তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মানে উপরে মূলত আমাদের উপরের 5টা জেলাতে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 দিনের পরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এটা চলতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে আগামী 3-4 দিন পর্যন্ত, এবং আগামী 3-4 দিন পর্যন্ত প্রতিদিনই 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।